আজকে আমার বাবা নেই। মিরাজ যে কবরস্থানে জিয়ারত করতেন সেই কবরস্থানে আজকে উনি শুয়ে আছে। সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী খুনি হাসিনা তার গদিকে বাঁচাবার জন্য সারা বাংলাদেশে যে উত্তাপ চালিয়েছিল, যেভাবে মার বুক খালি করছে, যেভাবে গণহত্যা চালাইছে, আজকে যে আমাদের ঘরটা গরম থাকতো, হই হল্লা আকাশ খুশিতে আমার ঘরটা ভরে থাকতো, কতক্ষণ পরে পরে মাঠা নিয়ে আসতো, এটা নিয়ে আসতো, ওইটা নিয়ে আসতো, মা মা কি লাগবো, বাবা তোমার কি লাগবো। এবং আমার মিরাজের কোনো চাহিদা ছিল না। ঈদের যে তার কেনাকাটা আমরা বাবা মা ওর পছন্দের মতো জিনিসগুলো আমরা আনতে সক্ষম হই এবং এই জিনিসগুলো পায়ে ওই খুশি থাকে। ঈদের যে আমার আমি সারাক্ষণ ঘর বৃদ্ধি, এই ঘর ওই ঘর ওই ঘর ছুটে বেরোতো, যেমন একটা পাখি, যেমন এই ঠাইলে তো ওই ঠাই, ওই ঠাইলে তো ওই ঠাই, যা আমার ঘরে আমার মিরাজ এইভাবে ছুটাছুটি করত। আজকে সব স্তব্ধ হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আমাদের তো ঈদ নাই, আমাদের ঈদ শেষ হয়ে গেছে যেদিন থেকে মিরাজ চলে গেছে। এই কষ্ট, এই দুঃখ কার কাছে বলবো, কে শুনবে? শহীদ মিরাজের এই মামলা যে করছে, এই মামলার জায়গা মামলা পড়ে আছে, আমরা তো দেখতেছি না। এটা অন্তর চার্জশিটে অন্তর বাইরে হয়নি। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের থেকে একটা তথ্য নিয়ে গেছেন, আজও পর্যন্ত যে মামলাটা কি অবস্থা আছে আমরা জানি না। আমার শহীদ পরিবার সারা বাংলাদেশে মিরাজের মতো শহীদ পরিবাররা আজকে ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের প্রশ্ন, আপনি যতদিন আছেন আমরা যাতে আমাদের এই মিরাজের, সারা বাংলাদেশে যত মিরাজের রক্ত দিয়ে গেছে এই মিরাজের যাতে বিচার আমরা পাই, এবং আপনি অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদের বিচার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনি নিজে একটু খোঁজ খবর নেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমরা কি দেখছি, এটা তো রঙ্গল তামাশা একটা। আমরা কতদিন আগে আমরা যত শহীদ পরিবার ছিলাম সবাই আসতে পারি নাই, আর যেদিন আমরা শহীদ পরিবার রাস্তায় নামবো সেদিন তো আমরা নিজেরও আমাদের মাথায় কাপড় বেঁধে আমরা নামবো যাতে বিচারের জন্য। তাই আমি বলতে চাই, আমরা কিছুদিন আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা মানববন্ধন করেছিলাম শহীদ পরিবাররা। উনি আপনাকে তাইজুল ইসলাম স্যার উনি আসেন নাই, আমাদের সাথে কথা বলেন নাই। এই যে আপনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন, এটা কিসের জন্য গঠন? খালি দিয়ে লোভ লালসা, ভ্যান গাড়ি করে আসামি নিয়ে যায়, আসামি নিয়ে যায়। আজ পর্যন্ত কোনো আসামির আমরা দেখলাম না কোর্টে উঠছে, জজ সাহেব প্রশ্ন করছে, ওনাকে প্রশ্ন করছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। আপনি স্যার, আপনিও কিন্তু একদিন আসামি ছিলেন এই ফ্যাসিবাদী হাসিনার। আজকে আপনি আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আজকে এখানে আসছেন, এই গদিতে বসে আপনি হুকুম করেন আগে শহীদের বিচার হোক, তারপর আপনার রাষ্ট্র কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আমরা অত দূর যেতে চাই না। আজকে যদি আপনার সন্তান চলে গেত আপনি কি করতেন যদি আপনার মিরাজ চলে গেত? ডাক্তার ইউনূস স্যার, আমি আপনার কাছে বলি, সারা বাংলাদেশে যত মিরাজ হত্যা হয়েছে, আমি এক শহীদ পরিবার, আমি আপনার কাছে এই সামনে ঈদ, আমাদের খুশি নাই, আপনার খুশি আছে। আপনি যাবেন হাইকোর্ট মাঝে, ঈদের নামাজে যাবেন, সবাই সাথে কুশল বিনিময় করবেন, আমরা কারণে কুশল বিনিময় করব। তাই আপনি আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, আপনি ঈদের পর অবশ্যই আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনি খোঁজ খবর নেবেন, আমাদের বিচার যাতে আমরা পাই, শহীদের বিচার, শহীদ মিরাজ হোসেনের হত্যার বিচার যাতে আমরা পাই, আমরা দেখতে চাই।